হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজ ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভালো করেই জানো ক্লাস 9-এ আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের মোট 40 মার্কসের এক্সাম হয়, যেখানে আমাদের প্রথম 3টি অধ্যায় সাধারণত সব স্কুলে আছে। যেখানে ফার্স্ট অধ্যায়টি হলো আমাদের পরিমাপ, সেকেন্ডটি হলো বল ও গতি এবং থার্ড যে অধ্যায়টি রয়েছে সেটি হলো পরমাণু গঠন। আজকে আমি তোমাদের সাথে আমাদের থার্ড যে অধ্যায়টি রয়েছে পরমাণু ও গঠন, সেই অধ্যায়ের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এর আগের দুটি ভিডিওতে আমি ফার্স্ট এবং সেকেন্ড অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। যারা আমার ভিডিওটি দেখোনি তাদের বলবো তোমরা অবশ্যই আমার ইউটিউবে প্লেলিস্টে গিয়ে ফার্স্ট দুটো ভিডিও দেখে নিয়ে তারপর থার্ড ভিডিওটা দেখো। সাধারণত সব স্কুলে এই 3টি অধ্যায়ই আছে। যদি কোনো স্কুলে এই 3টি অধ্যায় ছাড়া অন্য কোনো অধ্যায় থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি সেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমাদের পরমাণু গঠন থেকে তোমরা যদি দেখো আমাদের 3 মার্কস, 2 মার্কস আর 1 মার্কসের প্রশ্ন এই অধ্যায় থেকে আছে। তো 3 মার্কসের জন্য যে প্রশ্নগুলি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আজকে আমি তোমার সাথে আগে আলোচনা করব। তো প্রথম যে প্রশ্নটি আমি 3 মার্কসের জন্য রেখেছি, দেখো, তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় করো। 3 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের পরীক্ষায় এই প্রশ্নটি সাধারণত সব স্কুলে দিয়ে থাকে। তারপর সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো। সব স্যারেরা এই প্রশ্নটি দিয়ে থাকে সাধারণত পরীক্ষায়। যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো তাহলে দেখবে এই প্রশ্নগুলো প্রতিটি স্কুলে সেটে বারবার করে রিপিট হয়েছে। তো যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলিই আমি এখানে রেখেছি। তোমরা যদি পরীক্ষার আগে আজকে যে প্রশ্নগুলো তোমার সাথে আলোচনা করব সেগুলো ভালো করে তোমরা রেডি করতে পারো। আশা করছি এই চ্যাপ্টার থেকে আরও কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য করতে লাগবে না। সেকেন্ড, দেখো আমাদের সাইফনের কার্যনীতি ব্যাখ্যা করো। থার্ড নম্বর হলো কি, তরলের পৃষ্ঠটান কাকে বলে, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 4 নম্বর, বার্নৌলির নীতি লেখো, এর গাণিতিক রূপটি লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। 5 নম্বর, শক্তি সংরক্ষণ নীতি ভিত্তিতে বার্নৌলির নীতি ব্যাখ্যা করো। তোমাদের জন্য আমি এই অধ্যায় থেকে 3 মার্কসের জন্য 5টা প্রশ্ন রেখেছি। এই 5টা প্রশ্ন যদি ভালো করে তোমরা রেডি করতে পারো আশা করছি এখান থেকেই তোমরা একটা প্রশ্ন পাবে, কারণ আমাদের 3 মার্কসের একটি প্রশ্ন আমাদের করতে লাগে। তো এই 5টা করলেই এনাফ, এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। নেক্সট দেখো আমাদের 2 মার্কসের জন্য যে প্রশ্নগুলি আমাদের এখান থেকে করতে লাগবে। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন হলো সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। 2 নম্বর, ঘাত কাকে বলে, এর একক লেখো। 3 নম্বর, সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। 4 নম্বর, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন। 5 নম্বর, উত্তাল সমুদ্রের উপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন। 6 নম্বর, চাঁদে সাইফন কাজ করে কি। 7 নম্বর, আর্কিমিডিসের নীতি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে কিছু আমাদের অ্যাপ্লিকেশান বেসড কোশ্চেন থাকে, তো তোমাদের জন্য আমি সেই প্রশ্নগুলো রেখেছি যাতে তোমাদের একটাও প্রশ্ন যেন এই প্রশ্নের বাইরে না পড়ে। পরীক্ষা হলে তোমরা প্রতিটা প্রশ্ন দেখবে এর মধ্যে থেকেই তোমাদের দেওয়া আছে। 8 নম্বর, মানুষ কিভাবে সাঁতার কাটে। 9 নম্বর, প্রান্তিক বেগ ও সন্ধি বেগের কাকে বলে, মানে এর সংজ্ঞা দাও। 10 নম্বর, দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা বিপজ্জনক কেন। 11 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, প্রচণ্ড ঝড়ে টিনের ছাউনি উপরে উঠে যায় কেন। তারপর 12 নম্বর প্রশ্ন, আমাদের ঊর্ধ্বমুখী জলপ্রবাহের ক্ষেত্রে পিংপং বল আটকে থাকে কিভাবে। তারপর 13 নম্বর, রং করার তুলি বা শেভিং ব্রাশ জলে ডুবিয়ে বের করে আনলে আঁশগুলো পরস্পরের সাথে জড়িয়ে যায় কেন। 14 নম্বর,
জলে এক খণ্ড কর্পূর ফেললে তাকে ইতস্তত ছোটাছুটি করতে দেখা যায় কেন? 15 নম্বর, ইয়ং গুণাঙ্ক কাকে বলে? এর একক লেখো। 16 নম্বর, সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে একটি সাদৃশ্য ও দুটি পার্থক্য লেখো। 17 নম্বর, ধারারেখা প্রবাহ কাকে বলে? এবং 18 নম্বর, আমি দুখানা সংজ্ঞা রেখেছি, সাধারণত বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি দিয়ে থাকে, স্থিতিস্থাপকতা ও পীড়ন কাকে বলে। তো দেখো 2 মার্কসের জন্য আমি মোট এখান থেকে 18টা প্রশ্ন রেখেছি। আশা করছি তোমরা যদি এই 18টা প্রশ্ন ভালো করে রেডি করতে পারো, 2 মার্কসের এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক বা যে কোনো কোশ্চেন ব্যাংক তোমরা যদি দেখো, দেখবে এই প্রশ্নগুলিই বারবার করে রিপিট হয়েছে, এর বাইরে কোনো প্রশ্ন নেই। নেক্সট আমাদের এই অধ্যায় থেকে 1 মার্কসের জন্য কিছু প্রশ্ন আমাদের করতে লাগবে। আমি সেই জন্য তোমাদের 1 মার্কসের যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা 1 মার্কসের প্রশ্নগুলো এখান থেকে ভালো করে রেডি করে নিতে হবে। প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি সঙ্গে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। 1 নম্বর, সাইফন কি? 2 নম্বর, চাপের একক কি? 3 নম্বর, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কি? প্রত্যেকটা উত্তর আমি দিয়ে দিয়েছি। 4 নম্বর, কৃত্রিম উপগ্রহে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হবে কি? 5 নম্বর, পৃষ্ঠটানের এসআই একক কি? 6 নম্বর, পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত কি? মানে মাত্রাটা আমাদের লিখতে লাগবে। উষ্ণতার সঙ্গে পৃষ্ঠটানের সম্পর্ক কি? তারপর 8 দাগের প্রশ্ন, বার্নৌলির নীতি কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? 9 নম্বর, আমাদের 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এসআইতে বিশুদ্ধ জলের ঘনত্ব কত? 10 নম্বর, বিমানের উপর উপযুক্ত উত্থান বল নির্ভর করে, এটা কোন সূত্রের উপর নির্ভর করে? তারপর 11 নম্বর, বডি স্প্রের জন্য ব্যবহৃত অটোমাইজারের প্রয়োগ করা হয়, এটা কোন নীতির উপর? হুকের সূত্রটি লেখো, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক? 14 দাগের প্রশ্নটা তুমি যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো, বিভিন্ন স্কুলে বারবার এই প্রশ্নটা দিয়েছে। এই প্রশ্নটা এই অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, যে তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻12 বলতে কী বোঝো? এখানে তামার জায়গায় অন্য কোনো ধাতু দিতে পারে, কিন্তু আমাদের ফরম্যাটটা সেম হবে, শুধুমাত্র যেটা দেওয়া থাকবে সেটাই তোমাদের লিখে দিতে লাগবে। তারপর আমাদের নেক্সট আমাদের 15 দাগের প্রশ্ন, রবার ও ইস্পাতের মধ্যে কার স্থিতিস্থাপকতা বেশি? 16 নম্বর, কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? ইয়ং গুণাঙ্কের মাত্রা লেখো। তারপর ব্যারোমিটারে পারদের পাঠ হঠাৎ কমে গেলে তা কী নির্দেশ করে? এবং শেষ প্রশ্ন, জলে তোমার সাবান যোগ করা হলে পৃষ্ঠটানের কি হবে, বাড়বে না কমবে? দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের 2 মার্কস, 3 মার্কস, 1 মার্কসের প্রতিটা প্রশ্ন দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা এই কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে রেডি করে নিতে পারো, তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের করতে লাগবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি আজকের এই প্রশ্নগুলোর মধ্যে 2 মার্কস আর 3 মার্কসের কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট দিন আমি তোমাদের লাইফ সায়েন্সের যে পার্ট যেটা রয়েছে ফার্স্ট 2 চ্যাপ্টার, সেই 2 চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই।